আজকে আমরা ক্লাস 9-এর লেসন 1 ইংলিশ যে সাবজেক্টটা রয়েছে, তো ইংলিশ সাবজেক্টের লেসন 1 পড়ব। টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। টেলস মানে কাহিনী বা গল্প, অফ ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা দাদুর গল্প। লিখেছেন মনোজ দাস। মনোজ দাস নামটা শুনে মনে হচ্ছে না আমাদের ইন্ডিয়ান কোনো রাইটার? একদম ঠিক তাই। দেখো এখানে দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট এর সম্পর্কে আমরা একটু পড়ে নিই। কি আছে? মনোজ দাস 1934, অর্থাৎ তিনি 1934 সালে জন্মেছিলেন। আর এখানে মৃত্যু সালটা দেওয়া নেই, তবুও আমাদের জেনে রাখা উচিত তিনি কিন্তু 27 এপ্রিল 2021 সালে মারা গেছেন। এটা আমরা আজকে জেনে নিলাম। তো মনোজ দাস ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং bilingual writer who writes in Oriya and English. কি মানে? মনোজ দাস একজন ভারতীয় পুরস্কারপ্রাপ্ত দ্বিভাষিক, বাইলিঙ্গুয়াল মানে দ্বিভাষিক, যিনি দুটো ভাষায় পড়তে লিখতে খুব সাবলীলভাবে বলতে পারেন, তাকে বলা হয় বাইলিঙ্গুয়াল রাইটার। তিনি ছিলেন দ্বিভাষিক রাইটার। হু রাইটস, যিনি লিখেছেন ইন উড়িয়া অ্যান্ড ইংলিশ, উড়িয়া ভাষা এবং ইংরেজি ভাষায়। He has written many novels, short stories, poems, travelogues, and articles on history and culture. তিনি লিখেছেন অনেক অনেক নোবেলস মানে উপন্যাস, শর্ট স্টোরিজ ছোট গল্প, পোয়েমস কবিতা, ট্রাভেলগস মানে ভ্রমণ কাহিনী, অ্যান্ড আর্টিকেলস মানে প্রবন্ধ, অন হিস্ট্রি অ্যান্ড কালচার ইতিহাস এবং সংস্কৃতির উপরে। আমাদের ভারতীয় ইতিহাস, ভারতীয় সংস্কৃতির উপরে তিনি অনেক লেখালেখি করেছেন। ছোট গল্প, উপন্যাস, কবিতা, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ, প্রচুর কিছু। তো এই যে গল্পটি আমরা পড়বো সেটা কি আছে বলো তো? This text is an edited version of Das's short story which narrates Bhola Grandpa's hilarious adventures seen through the eyes of a young man who had known him closely. তার মানে কি? এই যে উল্লেখিত গল্পটি রয়েছে এটা একটা কিসের সম্পাদিত রূপ বলো তো? দাশের একটি ছোট গল্পের সম্পাদিত রূপ, যেখানে বর্ণনা করেছেন ভোলা গ্র্যান্ডপাস হিলারিয়াস অ্যাডভেঞ্চারাস, মানে ভোলা দাদুর এই হিলারিয়াস কথার মানে খুব অত্যধিক হাসি খুশি, খুবই মজার, অত্যধিক হাসি খুশির মানেগুলি এখানে বোঝানো হয়েছে। অ্যাডভেঞ্চারাস মানে দুঃসাহসিক কাজকর্ম। তো তিনি অনেক হাসি খুশি দুঃসাহসিক কাজকর্ম করতেন। সিন মানে দেখেছেন, থ্রু দ্য আইজ অফ এ ইয়াং ম্যান মানে একজন যুবক ছিলেন তার এলাকায়, সেই যুবক ব্যক্তি তার নিজের চোখে সেগুলো দেখেছিলেন। হু, যে কিনা হ্যাড নোন হিম ক্লোজলি, যে তার সাথে খুবই ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ছিল, তাকে খুব ঘনিষ্ঠভাবে চিনত, খুব কাছে থেকে, মানে একই সাথে তারা বসবাস করতেন। দ্য সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস অফ ভোলা গ্র্যান্ডপা, তার যে সরলতা আর যে ভুলোমন, এই ভুলোমন আর এই সরলতার যে গল্পটি ভোলা দাদুর, এটাই এখানে আমাদের তুলে ধরা হয়েছে। অ্যান এলিমেন্ট অফ হিউমার অন উইচ দ্য স্টোরি হিংস, মানে কি বলতো? যে ভোলা দাদুর যে সরলতা এবং যে ভুলোমন, এই যে প্রকৃতিটা, এই হাসির যে রসদটা রয়েছে, তার উপর নির্ভর করেই এই গল্পটি কিন্তু তৈরি করা হয়েছে। এই যে হিংস মানে নির্ভরশীল, হিংস তৈরি করা হয়েছে, হিউমার মানে রসিকতা। তাহলে বোঝা গেল? তো এখানে যে গল্পটাকে তুলে ধরা হয়েছে সেখানে কিন্তু আ ইয়াং ম্যান, একজন যুবক লোক যে কিনা খুব কাছে থেকে ভোলা দাদুকে দেখেছে, তাই সে সেই গল্পটিকে ভোলা দাদু সম্পর্কে এখন তুলে ধরবে। দেখো ছেলেটি কিন্তু গল্প করছে, ওই ইয়াং ম্যান কি বলছে, গল্পটা কিন্তু পুরো অতীতকালে, পুরো পাস্ট টেন্সে তুলে ধরা হয়েছে। শুরু করা যাক। কি আছে? ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। এই যে আওয়ার ভিলেজ বলেছে না, আমাদের গ্রামের, এখানে আমাদের বলতে কিন্তু যে ইয়াং ম্যানটা বলা হয়েছে, যে কিনা খুব কাছে থেকেই ওই ভোলা দাদুকে চিনতো বা জানতো, তাই এখানে বলা হয়েছে। তো বলেছে ভোলা দাদু এবং তার স্ত্রী আমাদের গ্রামের ওই পশ্চিম প্রান্তে বাস করতেন। দেখো এখানে ইডি দেওয়া আছে না, লিভড, তো কি বুঝতে পারলাম? এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে দেওয়া আছে, মানে অতীতকালে। তো এই যে ইয়াং ম্যানটা এখন বড় হয়েছে, কিন্তু যে গল্পটি বলছে না ভোলা দাদুর, এই ইয়াং ম্যান তখন কিন্তু ছোট ছিল।
কোলে পিঠে কাঁধে চড়ে বেড়াতো। তখনকার যে গল্পটি সে বড় হয়ে গল্পটি শোনাচ্ছে। লিখেছেন কিন্তু মানস দাস। চলো ঠিক আছে। A large বকুল tree overshadowed their hut. একটা অনেক বড় বকুল গাছ ছিল। ওভারশ্যাডোড মানে ছায়া দিত বা ছেয়ে ছিল। দেয়ার হাট তাদের কুড়ে ঘরটা। In the বকুল tree lived a small troop of monkeys. In the বকুল tree মানে সেই বকুল গাছের মধ্যে কি থাকতো বলতো? A small troop of monkeys. Troop of monkeys কিন্তু কালেকটিভ নাউন, মানে বানরের দল। a small বলেছে মানে একটি ছোট্ট বানরের দল থাকতো। In the বকুল tree lived a small troop of monkeys. সেই বকুল গাছে থাকতো একটা ছোট্ট বানরের দল, একটা বানরের দল থাকতো। তো এই ট্রুপ অফ মাঙ্কিস মানে কালেকটিভ নাউন, কিন্তু এখানে ট্রুপ বলা হয়েছে এই বাঁদরের দলটাকে। ঠিক আছে, একটা গ্রুপ বোঝানো হয়েছে, তো কালেকটিভ নাউন হয়ে গেছে এটা। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। ভোলা দাদু এবং তার স্ত্রী এতে কিছু মনে করতেন না। ওয়ান মুনলিট নাইট, একদিন একটি জ্যোৎস্নার রাতে, উই ওয়ার রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল, আমরা একটা উৎসব থেকে ফিরছিলাম। এই দেখো, আ ফেস্টিভ্যাল একটি উৎসব, ফেস্টিভ্যাল মানে উৎসব, অ্যান্ড ওয়ার রিটার্নিং দেখো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আমরা ফিরছিলাম, এখানে আমরা বলতে কিন্তু ওই সকলেই মিলে মানে ইয়াং ম্যান বা গ্রামের আরও অন্যান্যরা, যেখানে ভোলা দাদুও কিন্তু ছিলেন। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। রাস্তাটা কি ছিল? খুবই লম্বা বা দীর্ঘ এবং ফগি মানে কুয়াশাচ্ছন্ন, কুয়াশাচ্ছন্ন ছিল। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স। আই ওয়াজ রাইডিং, আমি কি করেছি এখানে? আমি চড়েছিলাম। কোথায় চড়েছিল বলো তো? দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স, আমাদের গ্রামের যে চৌকিদার ছিল না, তা সেই চৌকিদারের ঘাড়ে ছিল, ঘাড়ে চড়েছিল। কে চড়েছিল? আই, মানে এই যে ইয়াং ম্যান, যে কিনা খুব কাছে থেকে ওই ভোলা দাদুকে দেখেছেন। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। হঠাৎ করে ভোলা দাদু একটা আর্তনাদ করে উঠলো। লাউড মানে খুবই জোরে, আর ওয়েল মানে এখানে চিৎকার বা আর্তনাদ। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। আমাদের দলের প্রত্যেকেই পুরো অবাক হয়ে গেল। কেন অবাক হয়ে গেল? উই হল্টেড, আমরা থামলাম। হল্টেড মানে থামলাম বা থেমেছিলাম। ইনকোয়ারি রেভিল্ড, ইনকোয়ারি মানে খোঁজাখুঁজি করা বা খোঁজ নিয়ে। রেভিল্ড মানে জানা গেল বা প্রকাশে এলো। ইনকোয়ারি রিভিলস দ্যাট, খোঁজ নিয়ে জানা গেল, ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। ভোলা দাদু তার নাতিকে নিয়েই উৎসবে এসেছিলেন। He had tightly held on to the two fingers of the boy. সে খুবই শক্তভাবে ওই তার নাতির দুটো আঙুল ধরেছিল। টু ফিঙ্গার, দুটো আঙুল ধরেছিল। He did not realize when those fingers slipped out. তিনি মনেই করতে পারছিলেন না বা তিনি বুঝতেই পারছিলেন না, রিয়েলাইজ মানে আন্ডারস্টুড বা বুঝতেই পারছিলেন না যে কখন যে তার আঙুলগুলো ফসকে গিয়েছিল, স্লিপড আউট হয়েছিল মানে ফসকে গিয়েছিল। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। আর ভোলা দাদু তো আগের মতন বরাবর হেঁটেই চলেছিল, কন্টিনিউ করেই ছিল, হাঁটাটা থামেনি। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং। তখন কেউ একজন ভোলা দাদুকে জিজ্ঞেস করলেন যে উনি হাতে ওটা কি ধরে আছেন। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল। তিনি মনে পড়ে গেল তার নাতির কথা এবং তখনই উচ্চস্বরে চিৎকার করে উঠল। My father chose two sharp-eyed men from a party to go back with Bhola Grandpa to the festival. আমার বাবা বেছে নিয়েছিলেন দুজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন মানুষ আমাদেরই দল থেকে ভোলা দাদুর সাথে সেই উৎসবে ফিরে যাওয়ার জন্য। কারণ ওই নাতিকে হারিয়ে ফেলেছে বলেছে, তো তাকে খুঁজতে যেতে হবে।
দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। সেই নাতিটিকে দীর্ঘক্ষণের আগেই খুঁজে পাওয়া গিয়েছিল, অনেক বেশিক্ষণ ধরে খুঁজতে হয়নি, খুব একটা বেশি সময় লাগলো না, আগেই খুঁজে পাওয়া গেল। হি হ্যাড টেকেন এ cozy shelter আন্ডার আ কাউস belly. সে একটা খুব আরামদায়ক আশ্রয় খুঁজে পেয়েছিল একটি গরুর পেটের নিচে। আ কাউস বেলি, ঠিক আছে, আন্ডার আ কাউস বেলি, একটি গরুর পেটের নিচে আশ্রয় নিয়েছিল ওই নাতিটা, সেটা এখানে দেওয়া হয়েছে। এই দেখো, এই যে গরুটির পেটের নিচে তার নাতিটির আশ্রয় নিয়েছিল, তো এখানে খুব সুন্দর করে ছবিটি দিয়ে দেওয়া আছে। এবার দেখো কি হয়েছে, তারপর কি ঘটনা ঘটেছিল। I remember another funny incident about Bhola Grandpa related by my father. মানে আমার মনে পড়ে ভোলা দাদুর সম্বন্ধে অন্য একটা মজার ঘটনা। মানে ওর বাবার কাছ থেকে যে শুনেছিল, ওই যে ইয়াং ম্যানটা যে বড় হয়ে গেছে, যে কিনা খুব ঘনিষ্ঠভাবে ভোলা দাদুকে চেনে, জানে, তার একটা অন্য ঘটনা মনে পড়ে গেল। তো সেই ঘটনাটি এবার তুলে ধরবে। I remember another funny incident about Bhola Grandpa related by my father. কি হয়েছে? It had been a rainy afternoon. এটা ছিল একটা বর্ষাকালের বিকেল। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, খুবই উত্তেজনাপূর্বক, খুবই উত্তেজনা নিয়ে, দিশেহারা হয়ে, টোল্ড মাই ফাদার, আমার বাবাকে বলেছিল, অ্যান্ড হিজ ফ্রেন্ডস, আমার বাবার কিছু বন্ধুদেরকে ডেকে বলেছিল, দ্যাট, যে বলেছিল যে হি হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেটস, সে একদল জলদস্যুকে দেখেছিল। পাইরেটস মানে জলদস্যু, আর গ্যাং অফ পাইরেটস এটা একটা কালেকটিভ নাউন। তো জলদস্যুদের দলকে কিন্তু গ্যাং বলা হয়। এর আগে কিন্তু আমরা পেয়েছিলাম ট্রুপ অফ মাঙ্কিস। ঠিক তেমনি ভোলা দাদু দিশেহারা হয়ে উত্তেজনায় আমার বাবা এবং তার বন্ধুদেরকে বলেছিল যে সে এক দল জলদস্যুকে দেখেছিল। দে ওয়ার ওয়ারিং আ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস। আচ্ছা, দে ওয়ার ওয়ারিং, তারা পুঁতে রাখতে দেখতে পেয়েছিল। আর লার্জ বক্স, একটা অনেক বড় বাক্স, আন্ডার মানে নিচে, তলায়, ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস মানে বালির যে বড় বড় ঢিবিগুলো হয় না, বালিয়াড়ি যেগুলোকে বলা হয়, সেই বালিয়াড়ির মধ্যে কি পেয়েছিল, তারা পুঁতে রেখেছিল। অন দ্য সি শো বাই আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশেই সমুদ্রের তীরে তারা কি করেছিল, বড় একটা বাক্স পুঁতে রেখেছিল সেই বালিয়াড়ির মধ্যে। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, আর তাই কি হয়েছিল, তারপরে আমার বাবা এবং তার বন্ধুরা স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার, শুরু করেছিল কি, তল্লাশি শুরু করেছিল, খোঁজাখুঁজি শুরু করেছিল ওই লুকিয়ে রাখা ওই সম্পদটার জন্য। হিডেন ট্রেজার মানে সেই সম্পদ। ইভিনিং পাস্ট অন টু নাইট, সে সন্ধে থেকে রাতে হয়ে গেল। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, চাঁদের আলো বা জ্যোৎস্না মেঘের ফাঁক দিয়ে বেরিয়ে এলো। এ প্যাক অফ জ্যাকলস আর হাউলিং, এই যে আবার কালেকটিভ নাউন পেলাম, শিয়ালের দলকে বলা হয় প্যাক অফ জ্যাকলস, শিয়ালের দল ওয়ার হাউলিং, চিৎকার করছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, মধ্যরাত্রি পেরিয়ে গেল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এই মুহূর্তে এসে তখন কি বলেছিল জানো, সেই সময় ভোলা গ্র্যান্ডপা কনফেসড মানে স্বীকার করে নিয়েছিল, কনফেস করলো দ্যাট যে দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, সেখানে কোনো সত্যিকারের সম্পদ ছিল না। নো রিয়েল ট্রেজার, ইট ওয়াজ অল আ ড্রিম, এটা সম্পূর্ণটাই ছিল একটা স্বপ্ন। উইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, যে সে তার দুপুরের যে ছোট্ট ঘুমটা নিয়েছিল, মিড ডে মানে দুপুরের, ন্যাপ মানে এই খাবার পরে যে বাঙালিরা ছোট্ট করে ঘুম দিয়ে দেয়, সেটাকে ন্যাপ বলা হয়। আমরা কিন্তু কখনোই রাতের ঘুমটাকে ন্যাপ বলতে পারবো না, ঠিক আছে। তো দুপুরের যে ঘুমে তখন সে কিনা সে স্বপ্নটা দেখেছিল, তাই এখানে বলা হয়েছে যে ওই সব কিছুই ছিল তার দিনের বেলা ঘুমের সময় দেখা একটা ছোট্ট স্বপ্ন মাত্র, আর কিছুই ছিল না। খুব সুন্দর না, সেই গল্পটা মনে পড়ে গিয়েছিল।
তো আরেকদিন কি হয়েছে দেখো, আবার আরেকটু কিছু মনে পড়ে গেছে সেই ইয়াং ম্যানের। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস। একবার ভোলা দাদুর সুন্দরবনে একটা রোমাঞ্চকর একটা ঘটনা ঘটে গিয়েছিল। কি হয়েছিল? ইন দোজ ডেজ, মানে তখনকার দিনে, রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জঙ্গলস অফ দ্য সুন্দরবনস। রয়্যাল বেঙ্গল বাঘেরা খুবই স্বাধীনভাবে, মানে ফ্রিলি রোমড। রোমড মানে হচ্ছে ঘুরে বেড়াতো, মানে উদ্দেশ্যহীনভাবে এদিকে ওদিকে এমনি এমনি ঘুরে বেড়ানোকে রোমড বলা হয়। দ্য ডেন্স মানে এখানে ঘন বোঝানো হয়েছে, ডেন্স জঙ্গলস, ঘন জঙ্গলে, অফ দ্য সুন্দরবনস। সুন্দরবনের ঘন জঙ্গলে বা গভীর জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার অবাধে স্বাধীনভাবে ঘুরে বেড়াতো। People took care to move about only in groups, particularly after sundown. মানুষজনেরা কি করতো? পিপল টুক কেয়ার, খুবই সতর্কভাবে থাকতো, টু মুভ, মানে নড়াচড়া করতো বা যাতায়াত করতো, অ্যাবাউট অনলি গ্রুপস, দল বেঁধে যাতায়াত করতো, একাকী কখনোই যাতায়াত করতো না। পার্টিকুলারলি মানে বিশেষ করে বা বিশেষত, আফটার সানডাউন, সূর্যাস্তের পরে। সূর্য ডোবার পরে তো বাঘের ভয়ে কেউ বেরই হতো না। ওয়ান ইভিনিং, এক সন্ধ্যায়, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। ভোলা দাদু এক সাপ্তাহিক বাজার থেকে ফিরছিলেন। উইকলি মার্কেট, সপ্তাহে বাজার, মানে ওই হাটকে আমরা যেটাকে বলি হাট, সপ্তাহের কোনো নির্দিষ্ট দিনে কোথাও একটা জায়গাতে বসে, তাকে বলা হয় উইকলি মার্কেট, হাট বলি আমরা। সাডেনলি, অ্যাট আ ডিস্ট্যান্স অফ অ্যাবাউট 5 years বিহাইন্ড হিম, মানে হঠাৎ তার পেছনে বড় জোর 5 গজ দূরে হবে। অ্যাবাউট মানে এখানে প্রায়, অ্যাবাউট 5 years মানে প্রায় 5 গজ দূরে তার পেছনে, হি হার্ড, সে শুনতে পেয়েছিল, গ্রোল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার, মানে রয়্যাল বেঙ্গল টাইগারের কি শুনতে পেয়েছিল? গর্জন। গ্রোল মানে এখানে গর্জনকে বোঝানো হয়েছে। ওকে। ভোলা গ্র্যান্ডপা টার্নড, ভোলা দাদু একটু ঘুরে তাকালেন, কারণ এটা কিন্তু তার পেছনে ডাকটা শুনতে পেয়েছিল। তো ঘুরে তাকালেন, টার্ন মানে ঘুরে দাঁড়ালেন বা ঘুরে তাকালেন। অ্যান্ড ফাউন্ড, এবং দেখতে পেলেন, দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। কি দেখতে পেলেন? তার মুখের ওপরে বাঘের এক জল জল দৃষ্টি। এই যে ব্রাইট মানে জল জল, গেজ মানে দৃষ্টি। গেজ মানে কি বলতো? একভাবে তাকিয়ে থাকা, সেটাকে বলা হয় দৃষ্টি, জল জল দৃষ্টি, সেটাকে গেজ বলে। কার? ওই বাঘের সেই দৃষ্টিটা দেখতে পেলেন। ভোলা গ্র্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ আ নিয়ার বাই বানিয়ান ট্রি। ভোলা দাদু কি করলো জানো? খুব তাড়াতাড়ি, তক্ষণি, কাছাকাছিতেই একটা বট গাছ ছিল, বানিয়ান ট্রি ছিল, সেই বট গাছের উপরে উঠে গিয়েছিল। দ্য টাইগার রোড, তখন বাঘটা কি করছিল? গর্জন করছিল। অ্যান্ড সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস, এবং সেই বট গাছটা যে ছিল না, তার চারিদিকে, সার্কেল মানে বৃত্তাকারে ঘুরে বেড়ানো, খুবই গোল গোল করে ঘুরছিল। দ্য ট্রি মানে গাছটিতে, অ্যাবাউট 100 টাইম, প্রায় 100 বার হবে, এদিক ওদিক ওদিক, মানে 100 বার গাছের চারিদিকে পুরো পাক দিয়েছে এরকম করে ওই বাঘটা। Then it settled down under a bush without taking its eyes off him. তারপর সে কি করলো? ওখানে বসে পড়েছিল একটি ঝোপের নিচে, ঝোপের নিচে সেখানে বসে পড়লো, এবং কিন্তু চোখটা কিন্তু সরালো না ভোলা দাদুর থেকে, তার থেকে চোখটা একদমই সরালো না। উইথ নাইট ফল, এদিকে রাত্রি নেমে এলো। দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, জঙ্গলটা অন্ধকার এবং নিস্তব্ধ হয়ে গেল। Bhola Grandpa could hear the tiger beating its tail on the dry leaves. ভোলা দাদু শুনতে পেল শুকনো পাতার উপর বাঘটি তার লেজটা ঝাপটা দিচ্ছিল। এই যে তাকে বিটিং ইটস টেল, মানে ওই টেল মানে লেজ, লেজটাকে বিটিং মানে ঝাপটা দিচ্ছিল, সেটা গ্র্যান্ডপা কুড হিয়ার, শুনতে পাচ্ছিল। কোথায়? শুকনো পাতার মধ্যে, ড্রাই লিভস। আওয়ার্স পাস্ট, ঘন্টার পর ঘন্টা কেটে গেল। Dawn broke with the cooing of doves. ঘুঘু পাখি, ডাবস মানে ঘুঘু পাখির কুজন, কুইং মানে ডাক বা কুজন বলি, যেটা আমরা পাখির ডাকটাকে আমরা বলি। তো কুইং অফ ডাব, ঘুঘু পাখির ডাকে কি হলো? ভোর হলো। ভোলা গ্র্যান্ডপা কেম টাউন, ভোলা দাদু
কি হলো, নেমে এলো। কোথা থেকে নেমে এলো? গাছ থেকে। বটগাছে সারা রাত কাটিয়ে দিয়েছে কিন্তু। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ ম্যান, সেখানে কি ছিল? একটা দল, একটা লোকের দল ছিল। তো কি হলো, সেই একদল লোক অন এ মাউন্ট, মাউন্ট মানে একটা ঢিবি, আর লিটল অ্যাওয়ে মানে একটু দূরে, মানে সেই একটু দূরেই ঢিবির উপরে একদল লোক কি ছিল? ওখানেই ছিল, দাঁড়িয়েছিল। ভোলা গ্র্যান্ডপা climbed the mount and requested the first man he saw for some water to drink. ভোলা দাদু কি করলো? ক্লাইম্ব দ্য মাউন্ট, চড়েছিল কোথায়? ওই ঢিবির ওপরে। ঢিবির উপরে উঠলেন অ্যান্ড রিকোয়েস্টেড এবং অনুরোধ করলেন। দ্য ফার্স্ট ম্যান হি স, যে লোকটাকে যে প্রথমেই দেখতে পেয়েছিল অনেকগুলো লোকের মধ্যে, সেই লোকটাকে তিনি রিকোয়েস্ট করলেন ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, একটু পানীয় জল দিতে বললেন বা একটু জল খাবার অনুরোধ করলেন। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, সেই লোকটি দেখেছিল যে বাঘটি অপেক্ষা করে আছে। হি ওয়াজ মাচ বিওয়াইল্ডার্ড, সে খুব একটা কি হলো, হতবাক হয়ে গেল এবং বিওয়াইল্ড মানে পুরো কনফিউজড হয়ে গিয়েছিল একদম। হোয়াট ইজ ইউর সিক্রেট, তোমার ওই রহস্যটা কি? That you simply walked past the hungry beast and he did nothing. তোমার মধ্যে এমন কি রহস্য যে ওই ক্ষুধার্ত, হাংরি বিস্ট মানে ক্ষুধার্ত যে জন্তুটি, ওই পাশ দিয়ে যে ওয়াকড পাস্ট, পাশ দিয়েই তুমি হেঁটে এসেছো, সিম্পলি মানে খুবই স্বচ্ছন্দে খুবই সরলভাবে হেঁটে চলে এলে, তো তোমার রহস্যটা কি? অথচ ইট ডিড নাথিং, ছুঁয়ে তোমাকে কিছুই করলো না। হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, সে ভোলা দাদুকে সেটা জিজ্ঞাসা করলো। মানে লোকটা পুরো কনফিউজ হয়ে গেছে যে ওরা দেখতে পেয়েছিল যে ওখানে একটা বাঘ ওখানে বসে অপেক্ষা করছে, কিন্তু ভোলা দাদু কিচ্ছু মনে না করে গাছ থেকে নেমে সোজা ওই সেই ঢিবির উপরে এসে একটা লোকের কাছ থেকে জল চাইছে। তাই তো লোকটা জানতে চাইলো তোমার এই রহস্যটা কি? দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইউনিং, বাঘটা তখন তার হাত পাটা ছড়াচ্ছিল। স্ট্রেচিং মানে হাত পাকে ছড়িয়ে দেওয়া, অ্যান্ড ওয়েনিং মানে হাই তোলা, হাই তুলছিল। তো আমরা কি বুঝতে পেরেছি? বাঘটা নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছিল, তাই না? আচ্ছা চলো, দেন মানে তারপর ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড, তখন ভোলা দাদুর মনে পড়ে গেল দ্য টাইগার, বাঘের কথা, অ্যান্ড লুকড অ্যাট ইট, এবং তখন সেটির দিকে উনি তাকিয়েছিলেন। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার, ভোলা দাদু প্রায়ই, অলমোস্ট মানে প্রায়ই কি হয়েছিল, তার অজ্ঞান হয়ে গিয়েছিল, মানে সেন্সলেস হয়ে যাওয়ার কথা, অবস্থা হয়েছিল। ইন ফিয়ার মানে ভয়ে, ভয়ে। হি র্যান ব্যাক হোম, সে দৌড়ে ছুটে বাড়িতে পালিয়ে চলে গেছিল। দেখো, ভোলা দাদু এমনই মন ভোলা যে গাছের নিচে যে বাঘটা ওখানে অপেক্ষা করছিল, নেমে এলে তার মৃত্যু হতে পারতো, বাঘের পেটে যেতে পারতো, সেটা তিনি ভুলে গিয়েছিলেন। সে খুব সুন্দর করে ভোরবেলাতে নেমে এসে লোকটির কাছে জল চাইছিলেন। তো কি ভুলো মন সেই দাদুর, না? দেখো, এখানে ভোলা দাদু বটগাছের উপরে বসে আছে, আর নিচে সেই বাঘটা অপেক্ষা করছিল যে কখন ভোলা দাদু নিচে নেমে আসে আর ভোলা দাদুকে সে খাবে। হাফ সেঞ্চুরি লেটার, অর্ধ শতাব্দী পর, সেঞ্চুরি মানে 100 বা শতাব্দী, আর হাফ সেঞ্চুরি মানে আমরা জানি 50, বা অর্ধ শতাব্দী পরে, লেটার মানে পরে, ভোলা গ্র্যান্ডপা লেফট আস, আমাদের ছেড়ে চলে গেলেন ফর এভার মানে চিরকালের জন্য। ওয়ান মর্নিং, একদিন সকালবেলাতে, অ্যাট দ্য এজ অফ 95, 95 বছর বয়সে। হিজ 80-year old ওয়াইফ, তার 80 বছরের বৃদ্ধা স্ত্রী, ল্যামেন্টেড মাচ, তিনি প্রচুর কান্নাকাটি করলেন। কান্নাকাটি করতে করতে তিনি বলেছিলেন, শি সেইড উইথ এ সাই, তিনি সেই দীর্ঘশ্বাস ফেলে বলছিলেন, দ্য ওল্ড ম্যান, এই বৃদ্ধ লোকটি, মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রেথ, নিশ্চয়ই নিঃশ্বাস নিতে ভুলে গেছেন। মানে তিনি তো সব কিছুই ভুলে যান, তাই তার ওয়াইফ, তার স্ত্রী, সেও কান্নাকাটি করতে করতে বলছেন যে সে নিশ্চয়ই ঘুমাতে ঘুমাতে রাতের বেলাতেই ঘুমের ঘোরে নিঃশ্বাস নিতে ভুলে গেছেন, তাই সে মারা গেছে সকালবেলাতে। তাই তো বলেছে, হাফ আ সেঞ্চুরি লেটার ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95, অর্ধ শতাব্দী পর ভোলা দাদু আমাদের ছেড়ে চিরকালের জন্য একদিন সকালবেলাতে 95 বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন। হিজ 80-year old ওয়াইফ ল্যামেন্টেড মাচ, তার 80 বছর বৃদ্ধা স্ত্রী প্রচুর কান্নাকাটি করলেন। শি সেইড উইথ এ সাই, তিনি দীর্ঘশ্বাসের সাথে বলেছিলেন, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রেথ, এই বৃদ্ধ লোকটি নিশ্চয়ই শ্বাস নিতে ভুলে গিয়েছিল।
তো এই হলো আমাদের গল্প। তো কেমন লাগলো গল্পটি? ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে টাচ করে দাও। ওকে? থ্যাংক ইউ।